টুকরো রুটি ও আল্লাহর রহমত। একবার এক খুব গরিব কিন্তু ধার্মিক লোক ছিল। সে প্রতিদিন আল্লাহর ইবাদত করত এবং সামান্য যা রোজগার করত তাতেই শুকরিয়া আদায় করত। তার পরিবারের জন্য প্রায় পর্যাপ্ত খাবার থাকত না। একদিন লোকটি খুব ভোরে কাজে যাচ্ছিল। তার স্ত্রী তাকে একটি শুকনো রুটির অর্ধেক দিয়েছিলেন, যা তাদের সকালের নাস্তা ছিল। যাওয়ার পথে লোকটি দেখল যে একটি ক্ষুধার্ত কুকুর ময়লা থেকে কিছু খুঁজছে। কুকুরটির করুণ অবস্থা দেখে লোকটির মনে মায়া হলো। লোকটি ভাবল, আমারও ক্ষুধা লেগেছে, কিন্তু এই প্রাণীটি হয়তো আমার চেয়েও বেশি ক্ষুধার্ত। আল্লাহ আমাকে হয়তো পরে অন্য কোনো উপায় খাইয়ে দেবেন। এই ভেবে সে তার অর্ধেক রুটিটি কুকুরটির দিকে ছুঁড়ে দিল। কুকুরটি দ্রুত রুটিটি খেয়ে চলে গেল। লোকটি একটু তৃপ্তি পেল, যদিও সে নিজে ক্ষুধার্ত ছিল। দুপুরের দিকে লোকটি যেখানে কাজ করত সেখানকার ধনী মালিক তাকে ডেকে পাঠালেন। মালিক বললেন, আমি তোমার সততা ও ভালো কাজের জন্য তোমাকে একটি বিশেষ দায়িত্ব দিতে চাই। আজ থেকে তুমি আমার প্রধান তত্ত্বাবধায়ক হবে এবং তোমার বেতনও দ্বিগুণ করা হবে। লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু কেন হুজুর? মালিক হেসে বললেন, কাল রাতে আমি একটি স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম তোমার জন্য আকাশ থেকে নূর ঐশী আলো বর্ষণ হচ্ছে। একজন অদৃশ্য আওয়াজ আমাকে বলল, এই লোকটিকে তুমি পুরস্কৃত করো, কারণ সে আজ সকালে একটি ক্ষুধার্ত প্রাণীর প্রতি দয়া দেখিয়ে আমাদের সন্তুষ্ট করেছে। লোকটি আল্লাহর শুকরিয়া আদায় করল এবং বুঝল যে ছোট্ট একটি ভালো কাজও আল্লাহর কাছে কত বড় হতে পারে, এবং আল্লাহ তার নেক কাজের প্রতিদান সাথে সাথেই দিয়েছেন। শিক্ষণীয় বিষয়: দান ও দয়া শুধুমাত্র মানুষের প্রতি নয়, বরং আল্লাহর সৃষ্ট যে কোনো প্রাণীর প্রতি দয়া ও দান করলে আল্লাহ খুশি হন। তাওয়াক্কুল, আল্লাহর ওপর ভরসা। নিজের অভাব থাকা সত্ত্বেও আল্লাহর ওপর ভরসা রেখে অন্যকে সাহায্য করলে আল্লাহ উত্তম প্রতিদান দেন।